হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে খুবই মনটা খারাপ, কারণ আপনারা সকলেই জানেন আমাদের একটা মুসলিম আইনজীবী ভাইকে কেমন করে কিছু জঙ্গলি ইসকনের সদস্যরা হত্যা করেছে। আমি একটু আপনাদের বিবরণ দিই যে কেমন করে হত্যা করেছে। সেটা হলো ঠিক গলার এই সাইডটা থেকে এই পর্যন্ত কেটে ফেলেছে, আর পিঠের যে জায়গাটা কুবিয়ে জখম করে ফেলেছে। এটা আমি ফেসবুকের ইউটিউবের কিছু রুলসের কারণে আমি এটা আপনাদের দিতে পারছি না, নাহলে আমি এখন আপনাদের দেখাইতাম। এটা আপনারা যে কোনো এইরকমভাবে দেখে নেবেন যদি পারেন, কারণ আমি এটা দেখার পরে পুরো আধ ঘন্টা আমি একটা শোকে ছিলাম যে ভাই এত এত নির্মমভাবে কেউ মানুষকে কেন মারবে? এদের মধ্যে মানুষত্ববোধ নেই। এরা হলো একটা জঙ্গলি, এরা হলো ইন্ডিয়া থেকে সরাসরি পরিচালিত একটা হিন্দু গোষ্ঠী, একটা হিন্দু জঙ্গলি গোষ্ঠী। আমি আমাদের সরকারের কাছে বলছি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এই নির্মম হত্যার কারণে, নাহলে আমরা বাংলাদেশের যে মুসলিম আছি আমরা সকলেই মিলে তাদের একদম নির্মূল করে দিব বাংলার মাটি থেকে ইনশাল্লাহ। আর এই ভাইয়ের আমাদের প্রতিশোধ নিতে হবে, সে যেমন করেই হোক। আমাদের কুরবানির অস্ত্র এখন থেকে ধার দেওয়া শুরু করতে হবে, কারণ আমাদের মুসলিমদের উপরে অনেকের বদনজর আগে থেকেই ছিল, এখন আরও বেশি পড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে উপরে গিয়েছে, আমাদের এর থেকে আমাদের নিস্তার পেতে হবে। নিস্তার পালালে চলবে না, আমাদের তাদের মোকাবেলা করতে হবে, তাদের হত্যা করতে হবে। আমরা অবশ্যই জিতবো, আমাদের সাথে আমাদের রব আছে। উহুদের ময়দানে তো তারা শুধু 150-300 আমাদের সৈন্য হতে পারে নাই, আর এখন তো আমরা কোটি কোটি আছি, কিন্তু আমাদের ইমানের অভাব। আমাদের ইমান জাগ্রত করতে হবে ইনশাল্লাহ। আমরা আগামীতে তাদের বিপক্ষে ইনশাল্লাহ সবসময় যেমন থেকেছি আমরা ঐক্যভাবে, এই আমরা যে অভ্যুত্থান যেমনি করেছি ইনশাল্লাহ আমরা আবার আরেকটা অভ্যুত্থান করব। সেটা হলো হিন্দু ইসকনের সদস্যদের আমরা বাংলাদেশ থেকে নির্মূল করব। আমাদের হিন্দুর সাথে কোনো আমাদের নাই, শত্রুতামি নাই। আমাদের শত্রুতামি হলো ইসকনের সাথে, ইহুদির সাথে, যারা আমাদের মুসলিম একজন ভাইয়ের রক্ত জড়িয়েছে। আমাদের সকলের সাথে আমাদের পুরো মুসলিম জাতিটার শত্রুমি সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা তাদেরকে ইনশাল্লাহ নির্মূল করব, নিস্তানাবুদ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে ইনশাল্লাহ। আমি এদের বিরুদ্ধে সবসময় কথা চালিয়ে যাব, আপনারা আমার সাথে থাকেন। ভাইটাকে কেমন করে মারছে সেটা আপনাদের বলবো। আমি এটা শুধু বিবরণ দিতে গিয়ে দেখুন আমার লোম দাঁড়িয়ে গিয়েছে। সেই আইনজীবী ভাইয়ের একটা ছোট্ট মেয়ে ছিল, এখনও আছে। সেই মেয়েটা জানেও না তার বাবাকে কেমন করে হত্যা করা হয়েছে। আপনার যদি একটা বোন বা আপনার যদি একটা মেয়ে থাকে আপনি বুঝতে পারবেন বিষয়টা। তার একটা ছোট্ট মেয়ে ছিল, আমার মনে হয় না মেয়েটা এখন জানতে পেরেছে তার বাবা নেই। আমরা জানি কেমন করে হত্যা করেছে, তার বাবা শহীদ হয়েছে। এই ইসকনের সদস্যরা তোদের জঙ্গলি গোষ্ঠী, তোদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, তোদের আগে আমরা জবাই করব, পরে তোদেরকে আমরা পুলিশের হাতে দিব। আগে তোদেরকে আমরা হত্যা করব, পরে তোদেরকে আমরা পুলিশের হাতে, প্রশাসনের হাতে দিব। তার আগে আমাদের শান্তি নেই ইনশাল্লাহ। বাংলার মুসলিমরা তোমরা জেগে ওঠো, ইসকনের সদস্যকে আমাদের হত্যা করতেই হবে। নির্মমভাবে মেরেছে সেটা আমি আপনারা দেখতে চাইলে আমাকে নক করবেন ফেসবুকে। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, আমি আপনাদের পিকগুলো দিব। এবং আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন যে এরকম ইসকনের সদস্যদের পেলেই যেন সরকারের হাতে আমরা তুলে দিতে পারি। আমি পারলে আপনাদের সকল পিক দেখিয়ে দিতাম, কিন্তু সেটা ফেসবুকের ইউটিউবের কিছু রুলসের কারণে দেখাতে পারবো না। কিছু সংখ্যা কিছু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো যে এরকমভাবে মারছে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল। আর হুঁশিয়ার থাকবেন এবং সাবধানে থাকবেন, ইসলামের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা না বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।